সঞ্জিতার বাবার হোটেল থেকে সবাইকে স্বাগতম। আর কমপ্লিট হয়ে গেল সঞ্জিতার বাবার হোটেল। আর আমরা সঞ্জিতার বাবার হোটেলে কি কি পাওয়া যায় সব কয়টা এখানে লিখে রাখছি এবং কি প্রোপাইটারের নাম দিয়ে দিছি এবং কি লোকেশন দিয়ে দিছি। লোকেশনটা হচ্ছে সন্ধানী বাজার, মাইজকাপন, কিশোরগঞ্জ সদর। সঞ্জিতাকে একটু দেখায় আসেন। এই দেখেন সঞ্জিতা কি করে। এই তুমি কি করো? তুমি কি মালিক নি? একদম পিচ্ছি একটা মেয়ে এখন একটা হোটেলের মালিক। যাক, সবই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ফায়সালা। তো তুমি খুশি নি? জি খুশি। মগের মধ্যে টাকা তুই তো, যার কারণে হচ্ছে ক্যাশ কাউন্টারটা ব্যবস্থা করে দিছি। এই যে আল্লাহ এখনো আছে, যাই হোক আমরা মাত্র আইনা দিছি তো এখন থেকে আর এটা তো দেবো না, ক্যাশে টাকাগুলো রেখে দাও। হ্যাঁ, আর হচ্ছে আমরা এখানে আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই। এদিকে আসো। সঞ্জিতার আব্বার জন্য 50 কেজি ওজনের একটা বস্তা আনা হয়েছে, যেটা কিনা ময়দার বস্তা। তো সঞ্জিতার আব্বার এটা প্রতিনিয়ত লাগে, যার কারণে হচ্ছে এটা আইনা দিলাম। আর হচ্ছে এখানে তো এর আগে তো দেখলেনই, টেবিল 2টা আর হচ্ছে চেয়ার 12টা। আর আজকে আনা হয়েছে এই যে ক্যাশ কাউন্টারটা। তো ক্যাশ কাউন্টারটা খুবই বেশি প্রয়োজন ছিল, যার কারণে এটা আনা হয়েছে। আর একটু ছোট সাইজেরই আনা হয়েছে, কারণ হচ্ছে জায়গা ছোট। এটা একটা সুকেস। তো সুকেসের এই বোর্ডটা ছিল না, তো এটা আগেরই ছিল, পরে এটা দিয়ে সিস্টেম করে দিছি যেন কিনা জিনিসপত্র রাখতে পারে। সঞ্জিতার আব্বার সাথে একটু কথা বলি। এই আপনার ব্যবসা বলে বাড়ছে? আলহামদুলিল্লাহ ভাই, বাড়ছে, অনেক বাড়ছে। মানে অনেক কাস্টমারও, মানে এই ভিডিও দেখে অনেকে আসতেছে এই খাওয়ার জন্য বা ওর জন্য, এটা কি সত্যি? জি জি। আচ্ছা, আমাকে অনেকেই কমেন্ট করতেছেন সঞ্জিতার আব্বার হোটেল কই কই আসবাম। আমি ভিডিওর ফার্স্টেই বলে দিছি কই আসতে হবে। আর আপনি যেগুলো বানাইছেন আগের চেয়ে কি বানানোর আপডেট করছেন সব কিছু? জি জি, অনেক ভালো করছি, আগের থেকে অনেক লাভ। মানে এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন জি, জি। থাকতে হবে, তাহলে কিন্তু হ্যাঁ, আমার আমি যে ইনশাল্লাহ। বলে দিতেই সবাই কিন্তু আসবে। ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। একদম সর্বোচ্চ ট্রাই করবেন। আর আইটেমও কিন্তু আগের চেয়ে বাড়াবেন। আচ্ছা, অবশ্যই। আর এই তাক দেওয়া হয়েছে, এই তাকে ভালো করে রাখবেন এবং কি ভালো করে পরিবেশন করবেন। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে আর একটু দেখাই। অলরেডি এখানে কাস্টমার আছে, একটু কাস্টমারে দেখাও। এই যে গ্রামের সাইড তো, এরা হচ্ছে কাজেতে আইসা সরাসরি এখানে খাইতে চলে আসে। ঘটনা কি সত্যি নি? জি, আমাদের বাজারে আর হোটেল আসছিল না, এটাই প্রথম হোটেল। এই হোটেল থাকলে আমাদের সুবিধা, এলাকার মানুষের জন্য সবারই সুবিধা। আচ্ছা যাক, আল্লাহর রহমতে যাক হয়ে গেছে, আর একটু আপডেট হয়েছে। আর হচ্ছে আমি আর কি বলবো, মানে এদিকে আসো, এদিকে আসো দেখাই। তো আরেকটু সুবিধা করে দিই আপনাদের। এটা হচ্ছে জামতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত রুটটা গেছে। এই রুটের ঠিক সন্ধানী বাজারের একটু ভালো করে দেখাও। এটা হচ্ছে যে সঞ্জিতার বাবার হোটেল। এই যে আমি একটু বড় করে দেখাইলাম। তো এই হচ্ছে বিষয়, আপনারা এখানে আসবেন, খাবেন এবং কি অপ্রয়োজনেও আপনারা আইসা খাবেন। কারণ যদি এই সঞ্জিতার অপ্রয়োজনে আইসা সঞ্জিতার বাবার হোটেলে খান, তাহলে হয়তো সঞ্জিতার যেই বাবার অভাব অনটনটা আছে এটা হয়তো থাকবে না, আল্লাহর রহমতে এটা খাইটা যাবে। আর সঞ্জিতার আব্বার একটু বেশি সমস্যা ছিল, তার কারণ আমি বলি। সঞ্জিতার আব্বার কিছু লেনদেন ছিল আর কি, যেমন সঞ্চয় বা কিস্তি যেটাই বলেন, এটা তোলার কারণে একটু বিপাকে পড়ে গেছিল। যেখানে ইনকাম করতে হচ্ছে 5 থেকে 600 টাকা, তার এটার জন্য প্রতিদিন 300 থেকে 350 টাকা চলে যাইতো। তাহলে 1-150 টাকা দিয়ে কি আর বাজার হইতো? এই জন্য মূলত সেই সমস্যাটা ছিল। যাক, আলহামদুলিল্লাহ আমরা এটাও সমাধান করছি এবং কি তার জন্য একটা গড় দিয়ে তো আর খাইতে পারবো না, আল্লাহর মতে আমরা একটা হোটেলেরও ব্যবস্থা একদম ভালো করে করছি। যাক, আরও যদি পারি তাহলে আরও অনেক কিছু করে দিব। তবে এই যে সঞ্জিতার মোবাইল, এটা অনেকে আপনারা ফোন দেন, তবে আমি এই ফোনটা হচ্ছে সঞ্জিতাকে দিব না, কারণ সঞ্জিতা এই বাচ্চা মানুষ, সে হচ্ছে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা উত্তম আমি মনে করি। তাই হচ্ছে ওর আব্বার কাছে ফোনটা থাকবে, আপনি রেগুলার ফোনটা রাখবেন। ঠিক আছে, এই যে আজকে থেকে যে কেউ ফোন দিলে, নাম্বার যাদের কাছে আছে ফোন দিলে সঞ্জিতার আব্বা কথা বলবে, আপনারা ফোন দিয়েন, খবর বার্তা নিয়েন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে আমরা যতটুকু পারি, আর আপনি আইটেমগুলো আরও বাড়ান। জি, ইনশাল্লাহ বাড়াবো, অনেক আইটেম বাড়াবো। আরও কি জানি বেচার কথা আমারে কইছিলেন? আঙ্গুর ভাজা, এরপরে কাজা, এরপরে আপনার এই মুরালি। না না, হালিম জানি কি জানি। হালিম, হ্যাঁ হালিম। হালিম রাখবেন, ভালো পারেন তো? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যদি ভালো পারেন আমার ভিডিও যারা দেখতেছে মোটামুটি আশেপাশে যারা আছে সবাই আসবে। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কোন দিন থেকে স্টার্ট করবেন? হালিম সামনে শুক্রবার থেকে হালিম। আচ্ছা ইনশাল্লাহ সামনে শুক্রবারে থাকবে। আর হচ্ছে সঞ্জিতা হচ্ছে এই যে মালিকগিরি করতেছে নাকি, আজকে থেকে তোমার চাকরি চলে গেছে বুঝছো। এখানে আসবাও না, তোমার আব্বারে টুকটাক হেল্পও করার দরকার নাই। হ্যাঁ, যদি পড়ার প্রয়োজন বাদ দিয়া যদি পারো তাহলে করবা, মানে তোমার পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি। বদনামি করা যাবে না। আর তুমি এই যে কি কি পাইছো পড়াশোনার জন্য একটু বলো। 3টা হিজাব, একটা টিফিন বাদি আর একটা ব্যাগ। কথা সত্যি তো নাকি? জি। আর 1000 টাকা দিছিলেন, 2টা জামা বানাইছি। আচ্ছা, 2টা জামাও বানাইছে, অলরেডি একটা পরে আছো তাই তো? জি।
আচ্ছা পড়াশোনায় মনোযোগ দিবা বেশি, হ্যাঁ? জি। আর আমি কিন্তু তোমার এই যে হুজুর আছে ওনাকে আমি বলে দিব যেন তুমি না আসলে আমার কাছে বিচার দেই। যাই হোক, তাহলে ভিডিওটা এতটুকুই। আর হচ্ছে আপনারা যারা আছেন একটু কষ্ট করে সঞ্জিতার আব্বার হোটেলে আসবেন এবং কি টেস্ট করবেন, যেমন এখানে কি কি আছে একটু ঘুরে দেখাও। এখানে আছে হচ্ছে সমোসা, তারপর হচ্ছে সিঙ্গারা, এটা কি বলে পুলি পিঠা, তারপর এটা হচ্ছে পুরি। তো আরও আইটেম বাড়াবে, এটা প্ল্যান তার। নিমকেও আছে, তারপর হচ্ছে আরও আইটেম বাড়াবে। আপনারা আসবেন ইনশাল্লাহ সঞ্জিতার আব্বার হোটেলে ট্রাই করবেন এবং কি আপনারা যদি পারেন তাহলে আমার কমেন্ট সেকশনে বললেন খাবারটা কেমন হয়েছে। যাক, এখানে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।